পয়সা কমবে না। আজকে আপনি দান করবেন মা, আপনার রোজ হাসরের ময়দানে আপনি নেকি পাবেন মা রে। শুনে নাও তাহলে দান করলে কি হওয়া যায় মা রে। আল্লাহর বান্দি পাঁচ ওয়াক্ত যেন নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। একটা বাদশা ছিল, কি ছিল বাবা? কি ছিল? কি ছিল খালা? দান করলে কি হওয়া যায় দেখো। এক গ্রামে একটা বাদশা ছিল, সেই বাদশাটা এলাউন্স করে দিয়েছিল, ও শুনে নাও গো, কেউ যদি দান করো তার হাত কেটে নেওয়া হবে, তার স্বামীকে মেরে দেওয়া হবে। বাবা মায়েরা বিরাদা মুসলমান শুনো গো, বাদশা যদি এরকম গেরাবে এলাউন্স করে, কোন মহিলা দান দেবে কি দেবে না? দেবে। আমি যদি বলি যে আমি তোমার হাত কেটে নিব, তো তুমি দান দিবা? দান দিবে বাপ? এই মনোযোগ দিয়ে শোনো, দান দিবে? বাদশা এলাউন্স করে দিয়েছে খালা যে কেউ দান দিবা না, দান দিলে হাত কেটে নেওয়া হবে। ও আমার বাবা সোনা মানিকেরা রে, আমার আল্লাহর বান্দি শুনেছে, দান করলে হাত কেটে নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছে, জোহরের নামাজ আদায় করে ঘরে একজন বৃদ্ধ ফকির বাবা এলো, বয়স্ক ফকির বাবা এসে সেই মহিলাটা মা শুনে নাও, সেই মহিলাটা কেটে গেল, টক 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 করে আওয়াজ দিতেছে, টক 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 করে গেটটা বাজায়। আল্লাহর বান্দি নামাজ শেষ করার পরে ঘর থেকে বাইরে এলো, আসার পরে যেন দেখতেছে বাবা রে একজন বৃদ্ধ ফকির রয়েছে, একজন বয়স্ক লোক রয়েছে। বাবা বলে বলে কিসের জন্য আমার গেটে টক টক করে আওয়াজ দাও, কিসের জন্য আমার গেটে বলো? ফকির বাবা বলে শোনো আজ 7 দিন থেকে আমি ফকির খাই নাই, আজ 7 দিন থেকে আমার পেটে কোনো দানা নাই, আজ 7 দিন থেকে আমি ওজন জয়েনে আছি, আমার পেটে খিদায় আছে, আজ 7 দিন থেকে আমি রয়েছি অনাহারে। ও তোমার কাছে আমি বলি মারে, তোমার কাছে কিছু খাওয়ার থাকলে তুমি দিয়া দাও, তোমার কাছে কিছু খাওয়ার থাকলে মা তুমি দিয়া দাও। আল্লাহর বান্দি সেই সময় বলেছিল বাবা গো, ও ফকির বাবা আজকে যদি আমি আপনাকে দিয়ে দিই বাবা গো, তাহলে আমাদের বাদশা নামদার আমাদের দুইটা হাত কেটে নেবে। এলাউন্স করে দিয়েছে গ্রামে আমাদের হাত কেটে নেওয়া হবে বাবা, আমি দিতে পারবো না, আপনি ঘুরে চলে ফকির বাবা 7 দিন থেকে না খেয়ে আছে, মা কান্না জীবনী শুনো রে, ফকির খাই নাই। বয়োজ্যেষ্ঠ ফকির হাঁটতে 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 যেন চলে যায়, মনটা খারাপ করে চলে যায়। আমি এত মহিলার বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, কেউ আমাকে 2টা দানা ভাত দেয় না রে, কেউ আমাকে অল্পটুকু খাবার দেয় না। ফকির চলে যায় রে মা। আল্লাহর বান্দির মনে মনে একটা চিন্তা ভাবনা হয়ে গেল, মনে মনে একটা টেনশন চিন্তা হয়ে গেল। আমি বাদশার দরে আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, আমি বাদশার ভয়ে আজকে ফকিরকে আমি কিছু দিলাম না, কিন্তু রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় তখন আমি কি জবাব দেব? আমি বাদশার কথা বলতে পারবো না, রোজ হাসরের ময়দানে আমি কি জবাব দেব? আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল মা, তোমাদের দিলটা কেন নরম হয় না রে মা? আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল। আমাকে থেকে আগা পায়রা যেন চলে এলো ফকির বাবা, বয়স্ক লোক যে হাঁটছিল আকাশে বাবাকে ডেকে ডেকে বলল, ও ফকির বাবা, ও বয়স্ক বাবা শুনো 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 গো। সেই বয়স্ক লোকটা পিছন থেকে দেখলেন আব্বা জান আমার, পিছন থেকে যেমনই দেখেছে সেই মহিলা, যেই মহিলা ফকিরটাকে ঘুরিয়ে দিয়েছিল মা, দান করলে কি হয় রে মা? দানটা বিফলে যাবে না রে মা, দান করলে মা নেকি পাবেন রে মা, দান করার ফল পাবেন মা। শুনে নাও ফকির বাবা ঘুরে দেখে সে অন্য কেউ নাই, যেই মহিলা ঘুরিয়েছিল
সেই মহিলা যেন ডাক দিতেছে সুবহানাল্লাহ। যে মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা আবার ডাক দিল। ফকির বয়স্ক লোক চলে এলো বাবারে আমার। আসার পরে বাবা গো বলে মা কি বলতেছো? বলে ও ফকির বাবা, আপনাকে আমি কিছুই দিতে পারবো না বাবা, কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা, আমার কাছে দুইটা রুটি আছে, আমার কাছে দুইটা রুটি আছে, এই দুইটা রুটি আপনাকে দেব বাবা গো, কিন্তু এই দুইটা রুটির কথা আপনি গ্রামে বলবেন না, আপনি যেন কাউকে বলবেন না। মারে যে জঙ্গলে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা, ঠিক কিনা? ভাববেন যে ছোট্ট জঙ্গলে সাপ নাই, কিন্তু দেখবেন ওই ছোট্ট জঙ্গলে সাপ দুইটা লুকিয়ে আছে। মহিলাটা বলল বাবা আপনাকে আমি দুইটা রুটি দিচ্ছি, দুইটা রুটির কথা কাউকে বলবেন এই জন্য বলবেন না বাবা যে আমি আপনাকে দিচ্ছি, কেউ যদি বাদশার লোকেরা দেখে নেয় তাহলে আমার দুটো হাত কেটে নেবে, আমি বড় রিস্ক করে আব্বা আপনাকে দিচ্ছি। রুটি জুটা যেমনই দিয়েছে বাবারে, বাদশার একটা লোক দেখে নিল যেমনই রুটি দিয়েছে, লোকটা দেখে বাবারে দৌড়াতে দৌড়াতে বাবারে, আমার বাবারা শুনে নাও, মা খানারা তোমরা শুনে নাও, মনোযোগ দিয়ে শুনো মারে। সেই লোকটা দৌড়াতে দৌড়াতে আগা বাদশা নামদারের কাছে গেলেন। ও বাদশা, আপনাকে একজন মহিলা মানে না, আপনার কথা মানে না। বলে কে আছে রে? আমার কথা মানে না। বলে ও বাদশা নামদার, ওই মহিলাটা মানে না। আপনি বলেছেন কাউকে রুটি দিতে হবে না, আপনি বলেছেন কাউকে দান করতে হবে না, আপনার কথা অমান্য করে ফকিরকে দুইটা রুটি দিয়ে দিয়েছে। বাদশা নামদার বাবারে আমার সোনা মানিকেরা শুনে যাও, মা খালা বিটিরা আমার, বাদশা একটা এলান করলো, শোনো তোমরা দুই তিনজন চলে যাও। বলে আমরা দুই তিনজন কোথায় যাব গো? বলে তোমরা দুই তিনজন চলে যাও, মহিলাটাকে নিয়ে এসো। সেই সময় সেই লোকটা বলেছিল বাদশা নামদার, মহিলাটার কোলে একটা ছোট শিশু বাচ্চা দেখা যায়, ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। বলে না না, শোনা যাবে না, মহিলাটাকে নিয়ে দেখো বাবা দান করার কত, মা দান করো, দেখো দান করার কত খুঁজিল। কয় বাদশার কয়েকটা লোক চলে গেল বাবা মায়ের আরে আমার। বলে ও মহিলা চলো চলো। বলে কোথায় যাব? বলে আমাদের বাদশা অর্ডার করেছে, আমাদের বাদশা তোমাকে ডেকেছে, 6 মাসের বাচ্চাকে নিয়ে সেই মহিলা যেন বাচ্চাকে কোলে দোলা দিতে 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 চুল্লু দিতে দিতে বাচ্চাটাকে নিয়ে বাবারে চলে গেল বাদশার দরবারে। ও বাদশা আপনি কি বলতেছেন? বাদশা বলুন গো। বলে ও মহিলা বলো রে, তুমি কি ফকিরকে দুইটা রুটি দান করেছো? বলে হ্যাঁ হ্যাঁ বাদশা, সেই ফকির বাবা ভালো করে চলাফেরা করতে পারছিল না, ফকির বাবা ভালো করে চলতে পারছিল না, ফকির বাবা ভালো করে হাঁটতে পারছিল না, তাই জন্য আমি দুইটা রুটি দান করেছি। আমি মানা করেছি, তুমি কেন দিয়েছো? বলে ও বাদশা আমি দান করে দিয়েছি। বলে দান করেছো, শোনো তার জন্য তোমাকে শাস্তি সহ্য করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বলে বাদশা ঠিক আছে, শাস্তি দেবেন, দেন 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 বাবারে আমার। 6 মাসের বাচ্চাকে নিয়ে মহিলা যে ছিল, মহিলার কাছ থেকে মারে
বাচ্চাটাকে নিয়ে জমিনে রেখে দিল আর বলে কই রে কে আছিস কোথায় রে আগা তোরা তাড়াতাড়ি করে আয় রে দুই তিনটা জাল্লাদ বাবা রে তাড়াতাড়ি করে বার হয়ে গেল বলে মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধ মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধলো মার মহিলাটার একটাই তো সে শুধু দুটা রুটি দান করেছে মহিলাটাকে গাছে বেঁধে দিয়েছে মহিলাটা বাবার কাছে কেঁদে বলে বাদশা আপনি কিসের জন্য এরকম বাঁধতেছেন বলে আজকে তোমার দুইটা হাত কাটানো হবে বলে ও বাদশা আমার কুলি আবার 6 মাসের বাচ্চা রয়েছে আমার কুলি আবার 6 মাসের শিশু রয়েছে আজকে আপনার হাত কেটে নেবেন তাহলে আমার বাচ্চা কেমন করে দুধ পান করবে বলে শোনা যাবে না মা ও আমার মা বোনেরা বেটিরা মহিলা দুইটা হাতকে বেঁধে দিল একটা জাল্লাদ এমন জোরে এত জোরে তলোয়ার চালিয়েছে মহিলাটা তার হাত কেটে গেল মহিলাটা ডান হাত কেটে গেল মহিলাটা ছটছট 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 যেন করতেছে হে ব্রাদার মুসলমান বলে বাদশা আমার ডান হাত কাটলা ঠিক আছে কিন্তু আমার বাম হাত কাটিও না কেন আমার ছেলেকে আমি দুধ ধুতে লাগাবো বলে না 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 শোনা যাবে না আবার একটা জাল্লাদ এমন জোরে তলোয়ারি মেরেছে মহিলাটা দুইটা হাত কেটে গেছে মার মহিলা যেন চলতে পারে না বাদশা বলল মহিলাটাকে গ্রাম থেকে বার করে দাও ও মা বোনেরা বেটিরা মহিলাকে গ্রাম থেকে বার করে দেয় মহিলা বলে ও গো বাদশা আপনি আমার দুইটা হাত কাটলেন আমি কিছুই আপনাকে বলতেছি না একটা কথা বলবো কি এমন কথা বলবা আজকে আমাকে আপনি গ্রাম থেকে বিদায় করে দিয়েন না কেন আমার সন্তান যখন কান্না করবে দুধ খাওয়ার জন্য আমি মা আমার সন্তানকে আমি দুধ দুধে লাগাতে পারবো না আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি গ্রামে আমার আত্মীয় স্বজন এসে আমাকে লাগতে দেবে আপনি এরকম করিয়েন না সেই মহিলাটার কথা শুনলো না বাবারে বাচ্চাটাকে একটা গামছাতে করে এরকম করে পুটলি করে বাবারে মহিলাটার এরকম করে ঘাড়ে লটকে দিয়ে দিল মহিলাটাকে ঢাকিয়ে যেন পার করে দিল মহিলা রাস্তা রাস্তা চলে যায় মা কোন বাচ্চা যদি কাঁদে মা বুঝতে পারে আমার 6 মাসের বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদে না পায়খানা করার জন্য কাঁদে আমার বাচ্চা ঘুমার জন্য কাঁদে মায়েরা বুঝতে পারে কি পারে না পারে না মা 6 মাসের বাচ্চাকে নিয়ে আসে মা বুঝতে পেরে গেছে আমার বেটা দুধ খাওয়ার জন্য কাঁদে কিন্তু মায়ের হাত নাই এই করতে করতে মা অজনয়রা যেন চোখের পানি ফেলতেছে ও মা জানা রয়েছে যারা বুঝতে পারবে ছেলে পিলে মানুষ করা কত কষ্ট রে যাদের ছেলে দুনিয়ায় সে মা বুঝতে পারে ছেলের কত দাম রে যে মায়ের সন্তান হয় না সেই মাকে যে জিজ্ঞেস করো তোমার আজকে সন্তান নাই কিরকম লাগতেছে ঠিক কি না বাবা আমার মহিলা সন্তান বুঝে নিয়েছে আমার ছেলেটা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে বাবা মহিলা চলে যায় রাত্রি লেগে যায় বাবা রাত্রি লেগে যাচ্ছে বাবা মহিলাটা শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এত বড় বন জঙ্গলে আমাকে বাদশা নামদার পাঠিয়ে দিও আল্লাহ গো রব্বুল আলামিন এত বড় জঙ্গলে শুধু বাঘ বার হবে বাঘ বার হবে আল্লাহ গো এই বাঘ যদি বার হয় আমার 6 মাসের বেটাকে খেয়ে নেবে আমার সন্তানকে খেয়ে নেবে আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ আমাকে যদি বাঘে খেয়ে গেলে আমাকে খেয়ে কিন্তু আমার সন্তানকে যেন না খায় ও তুমি যদি অসুস্থ হয়ে থাকো রে তোমার মায়ের কলিজা ফেটে যায়
ফাটে না ফাটে না যুবক হ্যাঁ কিছু বলেন ফাটে না তুমি যদি আজকে মা তোমার সন্তান আজকে যদি অসুস্থ হয় মা বাবা তোমারা যদি আজকে অসুস্থ আমরা যদি আজকে অসুস্থ হয় মায়ের কলিজাটা ফেটে যায় মা আল্লাহর কাছে শুধু কেঁদে কেঁদে দোয়া করে মা শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি জ্বর দিও না আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো আল্লাহ আমার সন্তানকে তুমি ক্যান্সার দিও না আমার সন্তানকে আল্লাহ তুমি খুকি দিও না রব্বুল আলামিন আমি জনম দুঃখিনী মা আমাকে যতই হোক না কেন আমাকে কষ্ট দাও আমার সন্তানকে দিও না এ যুবক বাবারা মায়েরা বেটিরা যার সন্তান দুনিয়াতে নাই সে বুঝতে পারবে সন্তান তারা ব্যথা মা বাবারা তোমার আমার জন্য কত কষ্ট করে তোমাকে আমাকে ভালো জায়গায় রাখে বাবা মা বাবা ভিজা জায়গাতে থাকে আজকাল দেখো কত কত মায়ের সন্তান আজকাল দেখো কত কত মায়ের সন্তান 5 মাসের হয়েছে সন্তানটা ভিজা জায়গায় আজকে ঠান্ডার সময় সন্তানটা পেশাব করে দিয়েছে মা নিজে পেশাব জায়গায় শুইল সন্তানকে রাখলো এক কারণেই রাখলো না আমার সন্তানকে জ্বর হয়ে যাবে আমার সন্তানকে খুকি হয়ে যাবে মা জানো আল্লাহর কাছে দোয়া করে করে বলে আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে রাখিও আমার মরে যাব আল্লাহ এই বলে কান্না করতেছে বাবারে সারা রাত্রি কেটে যায় মা মনে মনে চিন্তা করতেছে খালা আমার সন্তানকে তো আমি দুধ দিতে পারবো না কেন দুইটা হাত নাই আমার সন্তানকে আমি দুধ দিতে পারবো না কিন্তু আমার মুখে পানি যদি থাকে সেই পানিটা আমি মা মুখ থেকে ছাড়লে সন্তানের মুখে দিতে পারবো মা মনে মনে চিন্তা করতে লাগলো এখানে পানি কোথায় পাওয়া যায় পানি কোথায় তালাশ করা যায় আব্বা মায়েরা বেটিরা বোনেরা মা দেখো কত কষ্ট করতেছে সকাল হয়ে গেল বাবারে সারা দিন ঘোরাঘুরি করতেছে বাবা কোথায় পানি পাওয়া যাবে কেন মা পানিটা তুলবে আসে মুখের পানিটা সন্তানের মুখে দেবে রে সন্তানের মুখে দিলে সন্তান বেঁচে যাবে জোরে বলো মা পানির জন্য ঘোরাঘুরি করে আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো চিন্তার কারণ নয় বাবা মহিলা হাঁটতে হাঁটতে চলে যায় দেখতেছে বাবা একটা নদী বুঝো নদী লদ্দি দেখতে পেয়েছে বাবা মা বোনেরা আমার মা মনে মনে চিন্তা করলো এই লদ্দিতে আমি যদি নেমে যাই আর লদ্দিতে নেমে আমার মুখটা যদি নিচে করে পানিটা তুলি তাহলে পানি উঠে যাবে কিন্তু বাবারে মা এটাও ভাবে আমার দুইটা হাত নাই পাটা যদি পিছলা যায় তাহলে আমি চলে যাব কিন্তু মা নিজের জানের পরোয়া করে কিন্তু মা নিজের জানের পরোয়া করলেন না মায়ের মনে মায়ের মাথাতে একটা টেনশন চিন্তা কেমন করে আমার সন্তানকে আমি পানি পান করাবো সুবহানাল্লাহ মা নিজের জানের পরোয়া করে কেমন করে ছেলেটাকে বাঁচাবে বাবারে আমার সোনা মানিকের আরে মা নিজের পরোয়া করলেন না মায়ের যে এই কোলে বাবারে ছেলেটা বাঁধা ছিল বাবা মা নদীতে নামলো আর যেমনই নদীতে নেমে পানি মুখে তুলতে যাবে ঘেটে হয়ে কেমন করে সেই ছোট বাচ্চাটা যার জন্য পানি তুলতে গেল সে বাবা আঁচল থেকে ছুটকারা হয়ে নদীতে পড়ে গেল যেমন নদীতে পড়েছে মা মা আর কান্না থামে না বাবারে মায়ের চোখের পানি থামে না মা যেন ঝরঝর করে পানি ফেলে বাবা মা শুকনায় উঠে কান্দে ছেলে কিছু হলে মা সইতে পারবে না সইতে পারবে
পারবে? আজকে আমি মায়ের কাছ থেকে কান্না করতে করতে আজকে জালসায় এসেছি। আর আজকে যদি আপনাদের কাসিম বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে যদি আমি মারা যাই, আমার মা কাঁদবে কি কাঁদবে না? আজকে আমি বাড়ি যেতে যেতে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, আমার বাড়ির লোক কাঁদবে কি কাঁদবে না? কোন মা তার সইতে পারবে না। ছেলের মৃত্যু লাশ দেখলে মা সইতে পারবে না, চোখের পানি থামতে পারবে না। ছেলের অ্যাক্সিডেন্ট দেখলে মা সইতে পারবে না। মহিলা দেখতেছে আমার বলতে কি আমার সন্তান চলে গেল, ভেসে গেল। মা জানো নিজের চোখে দেখতেছে বাবা হাওয়া করে করে দৌড়াতে দৌড়াতে দুইটা বাচ্চা, দৌড়াতে দৌড়াতে দুইটা বাচ্চা চলে আসে, ছোট ছোট বাচ্চা এসে জিজ্ঞেস করে আম্মা জান কিসের জন্য তুমি চোখের পানি ফেলতেছো, কিসের জন্য তুমি কান্না করতেছো? বলে ওরে বাবা বাচ্চারা, তোমাদেরকে কি বলবো বাচ্চারা? বলে মা কেন কেন বলো বলো? বলে আজকে আমার কোলে আমার 6 মাসের বেটা ছিল, আমার ছেলেকে পানি পান করাবার জন্য আমি নদীতে নামলাম, ছেলেটাই আমায় চলে গেল। বলে মা তুমি চিন্তা করো না মা, তুমি টেনশন করো না মা। বলে কেন কেন? বলে মায়ের জন্য টেনশন করো না, তুমি কি তোমার ছেলেটাকে আনতে চাও, তুমি কি তোমার ছেলেটাকে পেতে চাও? কোন মা এমন বলবে যে আমি আমার ছেলেকে চাই না? কোন মা বলবে? সবাই বলবে আমি আমার ছেলে চাই। জোরে বলুন। কমিটির লোকটি কি কুচু খেয়েছো? জোরে কম, একটু জোরে, আরেকটু জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাজারে কুচু থাকলে কেল করে খাওয়া হবে। রিটু ভাই কে রাখে দুই নাকে বেশি গিলে জোরে বলো। কোন মা চাইবে না সুবে, বলে বেটা হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে আমি পেতে, বলো জোরে জোরে, পেতে চাই, বলো পেতে, হ্যাঁ পেতে চাই, আরেকটু পেতে, জোরে বলো। বাবা আমার বলে মা টেনশন করো না, দৌড়াতে দৌড়াতে একটা বাচ্চা যেমন নদীতে লাফ মেরেছে বাবা রে আমার, সেই বাচ্চাটা এসে বাবা আমার মায়ের সন্তানটাকে এসে মায়ের কোলে দিয়ে দিল। মা এই লাও 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 তোমার সন্তান, সত্যি সত্যি সন্তান এনে দিয়েছে। বলে মা তোমার যে দুইটা হাত কেটে নদীতে ভাসিয়েছিল মা, সেই হাত দুটোকে তুমি পেতে চাও মা? বলে হ্যাঁ হ্যাঁ বেটা পেতে চাই। আর একটা বাচ্চা নদীতে ঝাঁপ দিল, আবার বাচ্চাটা হাত নিয়ে চলে এলো। সেই সময় জিজ্ঞেস করলাম বেটারা বলো বলো বেটা বলো বলো গো কেমন করে এনে দিলা? বলে মা তুমি কি জানো না, জননী তুমি কি জানো না আম্মা গো, তুমি যে ফকিরকে দান করেছিলা দুইটা রুটি মা, সেই দুইটা রুটির ওসিলায় আমরা দুইজন এসেছি। সুবহানাল্লাহ। বাবারা রে দান করলে কমে যাবে না রে মা। আজকে আপনি দান করবেন, রোজ হাসরের ময়দানে ফল পাবেন। আজকে আপনি দান করবেন, আপনার স্বামী কবরে চলে গেছে, তার কবরে নেকি পৌঁছাতে থাকবে। আজকে আপনি বেটা বেটির জন্য দান করবেন, রোজ হাসরের ময়দানে বাবা নেকি নেকি পাইতে থাকবেন। আসেন কোন আল্লাহর বান্দি